फ्रेंड्स तो आज के আমরা আলোচনা করব অক্সি অ্যাসিড অফ ফসফরাস। তো অক্সি অ্যাসিড অফ ফসফরাস খুবই ইম্পর্টেন্ট, নিট যে মেইনস সচরাচর বোর্ডেও আসে, আমরা দেখছি। তো যেগুলি আসে সবগুলি আমি এটা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা দেখব যে হাইপোফসফরাস ইজ H3PO2, H3PO2 অক্সিডেশন স্টেট +1, ঠিক আছে, +1 এ থাকে। আর স্ট্রাকচারটা কিভাবে, স্ট্রাকচারটা হচ্ছে এই যে P and O ডাবল বন্ড থাকবে, যেমন D5 বন্ড থাকবে একটা, ঠিক আছে। আর একটা OH আছে, OH একটা থাকবে, OH যেখানে আছে এখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে। তো অ্যাসিডিক হাইড্রোজেন যদি থাকে এটা বেসিসিটি কত হবে, 1 হবে, ঠিক আছে। আর দুইটা তো H থাকবে। তো এটা হাইব্রিডাইজেশন যদি তুমি বাইর করো 3 সিগমা 1 5, তো 3 সিগমা 1 5 হলে আমরা জানি কি sp3, ঠিক আছে। নেক্সট আসবে ফসফরাস, ঠিক আছে, H3PO না, ফসফরাস H3PO3, ঠিক আছে। অক্সিডেশন স্টেট কি হবে, +3, ঠিক আছে। তো স্ট্রাকচারটা এমন হবে, ঠিক আছে, যে H3PO3, তো আমার ও কটা আছে, ও তিনটা আছে, ঠিক আছে। তো একটা ও ডাবল বন্ডের সাথে যাবো, আর একটা দুইটাও থাকবে, বাকি দুইটাও OH OH থাকবে, ঠিক আছে। তো এখানে D5 বন্ড থাকবে, ঠিক আছে। এরপরে OH OH দুইটা এখানে অ্যাসিডিক হাইড্রোজেন, তো দুইটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে। আমার অ্যাসিডিটি কত হবে, অ্যাসিডিটি 2 হবে। আর হাইব্রিডাইজেশন সেম আগের মতোই, ঠিক আছে, 3 সিগমা 1 5 sp3, ঠিক আছে। নেক্সট আসবে ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক, ঠিক আছে, যেটা কমন অ্যাসিড। কমন গ্রুপ কিন্তু এটা PO শত্রুটার মধ্যে আছে, তিনটার মধ্যে আছে, দেখো তিনটার মধ্যে আছে, ঠিক আছে। তো এটার মধ্যে দেখো স্ট্রাকচারটা আমি যদি অক্সিডেশন স্টেটটা দেখি +5, ঠিক আছে, এটা অক্সিডেশন স্টেট ফসফরাস। তো নেক্সট আমি স্ট্রাকচারটা দেখো, এখানে হাইড্রোজেন করে 4টা, ঠিক আছে। তো 4টা OH থাকবে, একটা O যাবে ডাবল বন্ডের সাথে জয়েন। তো কয়টা অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে, তিনটে অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে, বেসিসিটি 3, আর হাইব্রিডাইজেশন আগের মতো sp3, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলি তোমরা মুখস্থ করে রাখবে, একদম এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।